বাড়িতে কেউ না থাকার সুবাদে ব্যবসায়িকের বাড়ি থেকে সর্বস্ব চুরি করে দুষ্কৃতীরা। আর এই কারণে সর্বশান্ত হয়ে যাওয়ায় উপায় না দেখে প্রশাসনের দ্বারস্থ হয়েছেন ওই ব্যবসায়িক। প্রায় 8 লক্ষ টাকা ও 18 ভরি সোনার গয়না চুরি করেছে দুষ্কৃতীরা, এমনটাই জানিয়েছেন প্রতিষ্ঠিত ব্যবসায়িক আকবর আলী। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানার বড়শিমুল দয়ারামপুর গ্রাম পঞ্চায়েতের খোদারামপুর এলাকায়। ব্যবসায়িকের ভাই আসগর আলী জানিয়েছেন, গত রবিবার লালবাগে এক আত্মীয় বাড়ির 2 দিনের জন্য নিমন্ত্রণ খেতে গিয়েছিলাম। সেই সুযোগে বাড়ির গ্রিল ভেঙে বাড়িতে প্রবেশ করে আলমারি ভেঙে 18 ভরি সোনার গয়না, 2টি ল্যাপটপ, নগদ প্রায় 8 লক্ষ টাকা, হাতঘড়ি সহ সমস্ত জিনিসপত্র লুট করে নেয় দুষ্কৃতীরা। এই ঘটনায় মাথায় হাত পড়ে গিয়েছে ব্যবসায়িক আকবর আলী। তবে প্রশ্ন উঠছে, গ্রামের মধ্যে আশেপাশে এত বাড়ি থাকার পরে কিভাবে এই ধরনের ঘটনা ঘটে। এখন দেখার প্রশাসন এই চুরির ঘটনা কিভাবে দ্রুততার সঙ্গে দুষ্কৃতীদের গ্রেপ্তার করে। ব্যুরো রিপোর্ট, এসটিভি নিউজ, সময়ের সাথে সত্যের সন্ধানে। কি মনে করব, আমরা তো জানি না। সকালে দরজা দেখে আমি ফোন করেছি যে তোমাদের দরজা কেন টানা, তো তুমি কি তালা লাগাওনি? বলছে আমি তালা লাগাচ্ছি। আর তুমি বাড়ি এসো তাড়াতাড়ি, কোথায় আছো, দরজা তোমাকে বেঁকা আছে, এটুকুই জানি। অনুমান করছি যে হয়তো দরজা বেঁকিয়ে ঢুকে সব প্রবেশ করেছে। আলো দেখে কেউ মানে ই করেনি যে আলো জ্বলছে মানে ওরা এসছে বাড়ি, এটুকুই ভেবেছে। ঘটনা ঘটে জ্বলছিল, চারিদিকে আলো জ্বলছে, ফ্যান চলছে, তার জন্য কিছু বলা হয়নি। আপনার নাম? আমার নাম টুলু বিবি, বাড়ি খোদারামপুর। এই ব্যবসায়িক আংটি গিফট পেয়েছে, যেগুলো প্রত্যেকটা গ্রাম 1 গ্রাম করে, টোটাল 13টা আংটি ছিল, শুধু 1 গ্রাম করে শুধু। তারপরে কিছু নেকলেস ছিল, আর যেমন এটা সিটি গোল্ডের চেন, এনারা সোনা ভেবে ওনারা অনেক ঘুষেছে, চেক করেছে, তারপরে এটা ফেলে দিয়ে গেছে। তো এখানেই ছিল, সব ভেঙেছে কিভাবে, এই যে এটা পুরো ভেঙেছে, এই ফ্রেম পুরো ভাঙা। এত মজবুত গোদরেজের আলমারি কিভাবে ভেঙেছে, এখানেই সব ছিল দাদার। আর দাদা প্রতিষ্ঠায়ী ব্যবসা, বিগত প্রায় 5 বছর থেকে ব্যবসা করে। অ্যাকোয়াগার্ড, চিমনি, ফিল্টার, তারপর মডুলারের কাজ করে সমস্ত। আর মাস সামনে এই ইয়ার্লিং মাস টাকা কিছু ডিলারশিপকে পেমেন্ট দেওয়ার কিছু কারণেই ক্যাশটা ছিল, আর এইভাবে হয়ে গেল। আজকে আসার কথা, গতকালকে আসার কথা ছিল, আর আসার মানে শুনছি যে এরকমটা ঘটনা ঘটেছে। পাশের কাকি বলছে যে গ্রিল ভেঙে আছে, মানে দুয়ারটা ঠেলে আছে, কি ব্যাপার? তখন বলে না তো, গ্রিল তো ঠিকঠাক আছে। তারপরে এসে দেখি যে ভিতরে এরকম ঘটনা ঘটে গেছে। আমরা গিয়েছিলাম 2 দিনের জন্য, গিয়েছিলাম, একটা উৎসব ছিল, দাদার শ্বশুর বাড়ি গিয়েছিলাম আমরা, দাদার অল ফ্যামিলি, আমিও গিয়েছিলাম। আমরা 2 ভাই থাকি, আমার মিসেস ওনার মায়ের বাড়িতে থাকে। আমার ফ্যামিলি বলতে আমি, দাদার মিসেস আর 2টো বাচ্চা। আমরা গিয়েছিলাম, অনুষ্ঠানে গিয়েছিলাম লালবাগ। রহস্য বলতে জীবনে বলতে এরকমটা মানে কোনোদিন শুনেও নি, কিন্তু বাস্তবে দেখে নিলাম। মানে এই গ্রাম অঞ্চলে যে এরকমটা হবে, মানে আশেপাশে সামনে পেছনে বাড়ি, সামনে বাড়ি, তারপর 4 সাইডে বাড়ি, আমাদের বাড়িটাই মিডিলে, তবুও মানে কিভাবে সাহস পায় যে মানে ভিতরে ঢুকে এত টর্চার করে, মানে ভেঙে চুড়ে সব সমস্ত লুটপাট করে, মানে সাহস কোথা থেকে পেলো? মানে কিছু মাথায় কিছু ঢুকছে না। মানে এরকমটা মানে আশ্চর্য, মানে কিছু বলার মতো কিছু নেই। প্রতিবেশী বলছে, যখন প্রতিবেশীকে জিজ্ঞাসা করা হলো, পাশের বাড়ি আমাদের কাকু আছে, প্রতিবেশী বলছে যে ওনারা ঠিক লাইট ফ্যান পাখা সব জ্বলছিল, তখন ওনারা ভেবেছে যে আমরা বাড়ি এসেছি, ওই কারণে অতটা গুরুত্ব দেয়নি। প্রতিবেশী এটাই বলছে, মানে সবাই জানতে পেরেছে, আশেপাশে বাড়ি সবাই জানতে পেরেছে যে লাইট ফ্যান সব চলছিল, মানে জানলা দিয়ে দেখা যাচ্ছিল। তো ওনারা ভেবেছে যে আমরা বাড়ি ফিরেছি, ওই জন্য অতটা গা লাগায়নি, এটাই বলতে চাইছে প্রতিবেশী। পুলিশ প্রশাসন এসেছিল, ওনারা যেগুলো করণীয় সেগুলো করলো, ভিডিও। তারপর ওনারা বললো যে ঠিক আছে, ওটা দেখছি, জিনিসটা তদন্ত করে এই জিনিসটা আশ্বাস দিল আর কি। আর ক্ষতি বলতে এখানে আমার 2টো ল্যাপটপ নিয়ে গেছে, আর অ্যাপ্রোচ 17 থেকে 18 ভরি মতো সোনা গিয়েছে, আর 7.5 লাখ অ্যাবভ টাকা গিয়েছে, আর এই ভাঙচুর করেছে ব্যাস। আইন তো বললো, আস্থা দিল যে চেষ্টা করছি, তো দেখা যাক কতদূর কি হয়। আমার নাম আসগর আলী, আমি দাদার সাথেই ফিল্টারের ব্যবসা করি, ফিল্টার, অ্যাকোয়াগার্ড, চিমনির ব্যবসা করি।
এর জন্য আমরা পুলিশের কাছে করছি, আমরা তদন্ত করে ঠিক মতন। এটা ধরেন ব্যাপারটা হয়েছে তো এর মতন না, মানে এমন ওরা প্রভাব দেখাচ্ছে যে ঘরের মধ্যে কেউ আছে, লাইট জ্বালিয়ে ফ্যান চালিয়ে এই কাজটা করেছে। আমরা পাড়া প্রতিবেশী বা কাকা সম্পর্ক, হ্যাঁ, আমরা ভাবছি ওরা এসছে, এভাবে কাজটা করেছে গতকালকে রাত্রে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জাকাত শেখ, বাড়ি হলরামপুর এখানে।